সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন। পৌনে 4 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন যে কোনো সময় উৎসব ভাতা শিগগিরই। পৌনে 4 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের জিওজারের পর তালিকা এজি অফিসে পাঠানো হয়েছে। যে কোনো সময় শিক্ষকদের অ্যাকাউন্টে বেতনের টাকা চলে যাবে। একই সঙ্গে উচ্চ ভাতার কাজও পুরোদমে চলছে। আর এ ধাপে 3,78,424 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। তার মধ্যে 2,91,161 জন স্কুলের এবং 87,263 জন কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন। আজ রোববার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এই বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, এই প্রথমবারের মতো 50% হারে উচ্চ ভাতা পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষকরা। সে লক্ষ্যে পুরোদমে কাজ চলছে। এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পৌনে 4 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ভাতা 1 জুনের মধ্যে হতে পারে বলে জানিয়েছিলেন শিক্ষক কর্মকর্তারা। সে সময় কর্মকর্তারা বলেন, মে মাসের বেতন শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। 1 জুনের মধ্যেই সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে বলে তারা আশা করছেন। এর আগে 24 মে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মে মাসের বেতনের সরকারি আদেশ জারি হয়েছিল। প্রসঙ্গত, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারের রাষ্ট্রীয় ছাড় হলেও তা রাষ্ট্রের 4 ব্যাংকের মাধ্যমে আগে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো। আর ডিসেম্বর মাসের বেতনের মধ্য দিয়ে এই অ্যানালগ পদ্ধতিতে বাতিল করে নতুন করে ইএফটিতে বেতন দেওয়া শুরু হয়। আর ইএফটিতে বেতন দেওয়া শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের ভুল ত্রুটির কারণে প্রত্যেকটি পদে পদে শিক্ষকদের ভোগান্তি শুরু হয়। আর তবে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন ইএমএস সেলে অস্থায়ী কর্মচারীদের অবহেলা ও উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের গাফিলতিতে। অর্থাৎ আজকের এই আপডেটের মাধ্যমে আমাদের জানা হলো যে পৌনে 4 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে মে মাসের বেতন যে কোনো সময় সম্ভবত আগামীকালকে ঢুকতে পারে। আর উচ্চ ভাতা কাল অথবা পরশুর মধ্যে সবার অ্যাকাউন্টে চলে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।